আপনার বাড়ি এখানে গেট আছে আর বাড়ি বানিয়ে রেখেছেন, 2 মিনিট হাঁটতে হবে। ভিখারি এখান থেকে আপনার বাড়িতে আওয়াজ করছে, আপনি ভালোভাবে শুনতে পাচ্ছেন না। আপনি ভালোভাবে ভিখারির কথা, মিসকিনের কথা শুনতে পাচ্ছেন না। যখন গেটে খটখট খটখট করে আওয়াজ দিচ্ছে, অনেক আওয়াজ দেওয়ার পর আপনি বাড়ি থেকে বের হয়ে আসছেন আর বলছেন, তোমাদের সাধারণ জ্ঞান নাই? বাড়িতে তো কোনো কাজ করতে পারি, এত চেঁচানোর কি দরকার? জি, আপনি যে এই বাক্যটা ব্যবহার করেছেন, সেই ফকির, সেই মিসকিন, সেই এতিম ছেলেটা কত কষ্ট পাবে, এটা আপনি একবারও ভেবেছেন? ভালো কাজে এই করুন এবং ভালো কাজে ব্যয় করুন। যদি আমি আপনি জান্নাত নামক জায়গাটা যেতে চাই, তাহলে আমার আপনার দায়িত্ব, আমার আপনার কর্তব্য, আমি আপনি এতিম ফকির মিসকিনদের সাথে সৎ ব্যবহার করুন। এই দুনিয়ার মুখে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন, চায়ের দোকানে বসে, ক্লাবে বসে, এখানে ওখানে বসে শুধু গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি করে বেড়াচ্ছে। একজন 50 বছরের মুরব্বী বাবাজিকে দেখছি মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলছে। আস্তাগফিরুল্লাহ। ওই মুরব্বী বাবাজিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বলুন তো, আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যে কটা সূরা আর দোয়া বলতে হয় আপনি বলুন তো, বলতে পারবেন? অথচ ইমামের বিরুদ্ধে কথা বলছে। যদি আপনার অন্তরে গীবতের মতো জঘন্য পাপটা থাকে, তাহলে আজকেই আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, আপনি এই সমস্ত গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে বের হয়ে আসবেন। যদি আপনি কিয়ামত দিবসকে মিথ্যা মনে করেন, তাহলে আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। যেই ব্যক্তিকে আল্লাহ ইলম দিয়েছেন, যে কোনো বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ইলম দিয়েছেন, ইংলিশ বলেন, হিন্দি বলেন, আরবি বলেন, উর্দু বলেন, যে কোনো আপনাকে আল্লাহ ইলম দিয়েছেন, এই ইলম নিয়ে আপনি অহংকার করে পৃথিবীর বুকে জীবনযাপন করিয়েন না। এই দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন শিক্ষিত হয়ে অহংকার করছে। জি, টাকা পয়সা পেয়ে নিয়েছে বলে মানুষকে মানুষই মনে করে না, অহংকার করে পৃথিবীর বুকে জীবনযাপন করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীম সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরজ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি পৃথিবীর বুকে অহংকার করে চলো না, তুমি এই দুনিয়ার বুকে অহংকার করে চলো না, নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। তাহলে তুমি কেন অহংকার করছো? কিসের জন্য আমি আপনি অহংকার করে পৃথিবীর বুকে জীবনযাপন করছি? আপনাকে শুধু আমি দেখাতে চাচ্ছি যে এই পাপগুলো পৃথিবীর বুকে অহরহ হতেই আছে। এই পাপগুলো বেশিরভাগ মানুষ করছে। একটা হাদিস শুনুন।